দর্শক দেখতেই পারতেছেন এই যে খেলার মাঠ প্রস্তুত করা হইতেছে। খেলার জলে কি লিগে মাঠ ক্রিকেট খেলার জন্য মাঠ করতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি মাটি কাটতেছি। তো বিষয় হইতেছে যে আমাদের যে পুষ্কুনিটা ছিল সেটা আমরা বালু দিয়ে ড্রেজার দিয়ে ভরছি। ভরার কারণে এখানে যে জায়গাটা হয়েছে এই জায়গাটা দেখা গেছে এলাকার ছেলেপেলেরা বলতেছে মামা পুষ্কুনিতেও যখন ভরছেন তাহলে এখানে আমরা একটা মাঠ দিয়া আমরা শর্ট পিচ খেলতে পারবো। তো চিন্তা করলাম ঠিক আছে, এলাকার ছেলেপেলেরা যখন বলল তাদেরও খেলার আশেপাশে কোনো মাঠ নাই, সেই জন্য ভেবে চিন্তে দেখলাম যে না ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখছেন বড় ভাই অনেক লোকজন কাজ করতেছে। তো আসলে বিষয় হইতেছে কি এই পুষ্কুনিটা ভরা হইতো না। এই পুষ্কুনিটা ভরার পিছনে কারণ আছে, কারণ বাড়িতে জায়গা জমি নিয়ে একটু ঝামেলা ছিল। তো আব্বু যখন আসছিল কিছুদিন আগে তখন আসলে আমরা জায়গা জমি সবকিছু মাইপা আমাদের সাইট আলাদা করে ফেলেছি। তো পুরো পুষ্কুনিটাই আমাদের ভিতরে পড়ছে, যার কারণে আমরা পুরো পুষ্কুনি ভরে এখন ভবিষ্যতে অন্যরকম প্ল্যানিং আছে এই জায়গাটা নিয়ে। তো যেহেতু এলাকায় অনেক ছেলেপেলেরা থাকে, তাদের খেলার ওইভাবে কোনো মাঠ নাই, যেহেতু গ্রাম অঞ্চল, এখানে শুধু বিল আর দেখা গেছে খেতে খামারে কাজকর্ম করে মানুষ, যার কারণে ওইভাবে আসলে মাঠ আছে কিন্তু দূরে, অনেকটাই দূরে। তো যেহেতু এখানেই অনেক ছেলেপেলেরা আছে, এলাকার ছোট ভাইরা কিংবা মামারা যারা সম্পর্কে মামা হয়, তো তাদেরকে মিলে চিন্তা করলাম যে ঠিক আছে এখানে যদি একটা খেলার মাঠ হয় তো আশেপাশে অত দূরে যাওয়া লাগবে না। বাড়ির কাছাকাছি একটা মাঠ থাকলে ছেলেপেলেরা দেখা গেছে আজে বাজে কোনো অভ্যাসে না যায়, যদি খেলাধুলার ভিতরে থাকে তাহলে এটা আসলে ভালো। যার কারণে এখানে আমরা অনেকেই প্রায় 10-12 জনের মতো আমরা ছোট ভাই বড় ভাই মিলে কিংবা আমার মামারা মিলে সবাই মিলে এখানে খেলার জন্য একটা পিচ তৈরি করতেছি। এখানে দেখতেছেন পিচ মোটামুটি একটা তারা দাগ দেয়া দিছে, দাগ দিয়া মোটামুটি খেলার জন্য একটা প্রস্তুতি করার জন্য শর্ট পিচে যতটুকু মানে মাপ লাগে অতটুকু মাপ করে তারা মাপ দিয়ে তারপরে মাটি ঘুরতেছে, কারণ এখানে প্রচণ্ড বালু আর এই বালুর ভিতরে আসলে বল খুব বাউন্স করবে না, যার কারণে এই বালুগুলা আরও আশেপাশে অনেকগুলা জায়গা আসলে মানে গর্ত হয়ে আছে। তো এখান থেকে মাটি কেটে ওই জায়গাগুলো সমান করতেছে এবং এই পিচের মাঝখানে যে গভীরতা হইতেছে এই গভীর পূরণ করব আমরা। দেখা গেছে খাল আছে, আমাদের বাসার কাছেই খাল আছে, তো সেখান থেকে মাটি কেটে এই পিচের উপরে দিলে খালের মাটিটা আবার একটু শক্ত বেলে মাটি, তো ওই মাটিটা যদি দেওয়া যায় তাহলে আসলে মোটামুটি একটা শক্ত হবে। তো দেখা গেছে শক্ত হইলে তখন মানে ওই পিচটা আসলে খুব ভালো হবে, যার কারণে এখানে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। আমিও তাদের সাথে হেল্প করতেছি, যেহেতু ভিডিওটা করতেছে আমার মামাতো ভাই এবং আমার একটা মামা, যার কারণে আপনাদেরকে পরবর্তীতে আমি ভিডিওটিতে ভয়েস দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেছেন এখানে আকাশ আছে আর এখানে পলাশ, এটা হইতেছে বাবু আমার মামা হয়। তো তারা এখানে আসলে তারা দুইজনে পিচ ঠিক করতেছে এবং আমরা 5 জনে মিলে আসলে মাটি টাইনা দিতেছি আর এবং দুইজনে মাটি কাটতেছে। তো আপনাদেরকে সবকিছুই ঘুরায় দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন তারা পিচ ঠিক করতেছে, তো তারা পিচ ঠিক করতেছে আর আমরা মোটামুটি মাটি কেটে দেখা গেছে এনে দিচ্ছি। তো মোটামুটি সবাই একসাথেই কাজ করতেছি। আসলে আমাদের এই উদ্যোগটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো মোটামুটি এরিয়াটা অনেকটাই মোটামুটি বড়। তো পুষ্কুনি ছিল এতদিন, এখন তো আর পুষ্কুনি নাই। এখানে দেখতে পাচ্ছেন রনি এবং ওইটা হইতেছে গিয়ে আমার মামা পলাশ মামা। তো তারাও আসলে দেখতেছে যে এলাকায় মানে এখানে মাঠ যেহেতু দেওয়া হয়েছে। আর একটা বিষয় এই যে দেখেন, এখানে আমি নিজেও তাদের সাথে হেল্প করতেছি এবং ওইখানে আমার বন্ধু প্লাস মামা হয়, তো আমার জাহিদ মামা, তো সেও হেল্প করতেছে। আসলে মূল উদ্যোগটা অনেক আগেই নেওয়া হয়েছে। ছোট ভাইরা আছে তারা ক্রিকেট খেলবো, এই কারণে তাদের জন্য একটু হেল্প করে দিতেছি। পাশাপাশি আমাদের জায়গাটাও একটু গুছাইতেছে, খেলার জন্য প্রস্তুত হইতেছে মাঠ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই
ছোট বড় সবাই একসাথে একত্রিত হয়ে আমরা কাজ করতেছি কাঁধে কাঁধ মিলিয়ে। তো আমাদের এই উদ্যোগটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এইখানে তো দেখতেই পারলেন যে আসলে সবাই একসাথেই আসলে কাজ করতেছি। আর বড় বিষয় হইতেছে গিয়ে এই মাঠে আসলে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যার কারণে এখানে একটা পিকনিকও হবে। তো আমরা যারা ঢাকায় কাজ করি, কর্মজীবী, এবং যেহেতু এলাকার ওরা সবাই ছোট ভাই হয় কিংবা ভাইগনা হয়, তো সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি। তো কম বেশি সবাই একটা অংশগ্রহণ করে কিছু কিছু করে টাকা দিয়ে দেখা গেছে খেলার জন্য একটা ব্যাট, তারপরে যেহেতু আমরা সবাই মিলে এখানে একটা পিকনিক করব, মানে এলাকার যত ছেলেপেলেরা আছে সবাই খেলাধুলা করব এই মাঠটা গুছ হয়ে গেলে। তো আমি মানে ঢাকা যাওয়ার আগে এই মাঠটা গুছ করে একটা টুর্নামেন্ট চলবে এখানে। আমার ভাইয়াও আসবে, তো ভাইয়া ঢাকার থেকে আসবে কারণ ছুটি কম ছিল, তো সে ঢাকা চলে গেছে, সে আবারও আসবে এই খেলার জন্য। তাকেও বলা হয়েছে। তাও এলাকার যারা মানে সিনিয়র পার্সন যারা আছে, বড় ভাই কিংবা আমাদের ব্যাচের যারা আছে, তো তারা সবাই আসলে কম বেশি টাকা পয়সা দিয়ে আসলে পিকনিকের আয়োজনটা করা হইতেছে, এবং ছেলেরা যাতে খেলতে পারে খেলার জন্য ব্যাট এবং স্টাম্প, বল সব কিছুই আসলে আমরা মানে ব্যবস্থা করেছি। তো যাতে এলাকার ছেলেপেলেরা আসলে অন্য কোনো আজে বাজে কোনো নেশায় যাতে আসক্ত না হয়, এবং কি অনেকে এখনকার যুগে দেখা গেছে ফ্রি ফায়ার অন্যান্য গেমস নিয়ে বিভিন্ন মানে আজে বাজে মানে পোলাপানদের সাথে মিশে যাতে নষ্ট না হয়, এই কারণে উদ্যোগটা নেওয়া যে এই জায়গাটা যেহেতু খালিই পড়ে আছে, তো এখানে মাঠ থাকলে ছেলেপেলেরা দেখা গেছে কাজের পাশাপাশি যদি তারা খেলে একটু সময় পার করে, তাহলে তাদের মন মানসিকতাও ভালো থাকবে এবং বিভিন্ন আজে বাজে নেশায় না জড়ানোর সম্ভাবনা থাকবে, যার কারণে এই মাঠটি মানে প্রস্তুত করা হইতেছে। তো তারাও যাতে খেলে কিছুটা সময় আমাদের জন্য কিকম আইডিতে লাইক এন্ড ফলো সাবস্ক্রাইব করেন। ইয়েস ইয়েস, সবাই সাবস্ক্রাইব করে দিন। জি জি জি, বেশি বেশি ফলো করে আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য ভরপুর নাইট টুর্নামেন্ট হবে, নাইট টুর্নামেন্ট দেখি লাইভে চলে, লাইভে পার করতে পারে। তো এই কারণে এই মাঠটা করা হয়েছে। তো যাই হোক, সবাই আমাদের এই উদ্যোগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমি যেহেতু কয়েকটা দিন অসুস্থ ছিলাম, যার কারণে ওইভাবে কোনো ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এলাকার ছেলেমেয়েদেরকে নিয়ে এই মাঠের প্রস্তুতি করা হলো। সব পূর্ণ ভিডিওটি আমার মামাতো ভাই করেছে এবং এখানে আমি কাজেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন ভিডিওটি। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। এই যে আমি মাঠটা যদি পুরাটা রাউন্ড যদি দেখাই আপনাদেরকে, দেখেন এইখান থেকে এই কোণার থেকে আমি ক্যামেরা ঘুরায় ঘুরায় দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, ওই দেখো আবার বাথরুম চা মানে করো নাকি ওই দাও এ পলাশ আপনারা দাও এই কই ওই যে মোটরসাইকেল নিয়ে চলে আইছে। ও আবার লঙ্গি চেঞ্জ করে কে? ওই তো ওই এই যে পলাশ বেরিয়েছে। এই যে আমাকে হামিম ভাই চলে আইছে। হ্যাঁ এটা বলগে যাবে, বলগে আসো ভাগ্যমতী, তোরা তো অনেক ভাগ্যবতী রে। এই তো মার দাও থুইয়া এখানে এসে বসে রয়েছে। ভিডিও মারা না। তো এই যে মোটামুটি কাজ শেষ, এখন হইতেছে গিয়ে পানি দেওয়া হইতেছে, মাঠ ভিজানো হইতেছে। এই যে দেখেন পিচ, একটা পিচ বানাইতে কত কষ্ট। হ্যাঁ,
গ্রামের মানুষ এই বুঝে হ্যাঁ দেখেন ভিউয়ার্স কত কষ্ট করে আমরা এই পিচটাকে তৈরি করতেছি খেলার জন্য। মেইন উদ্যোক্তা পরিচালক কবি না পরিচালক কে? পরিচালক আমি নিজে। সেই হয়েছে ভাই শু খাইলে কঠিন পুরা জায়গাটা ই যে হইব না। তো এইখানে দেখতেই পাচ্ছেন তো পিচ সমান করা হইতেছে। তো যাই হোক তাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, তো তাদের জন্য খাওয়ার একটু আয়োজন করা হয়েছে। খাওয়ার আয়োজন বলতে এখন যেহেতু আমের সিজন, তো মোটামুটি আম ভর্তা বানানো হয়েছে। আপনাদের ভাবি সবার জন্য আম ভর্তা বানাইছে। দেখেন আম ভর্তা খাইতে গিয়ে যে কত কাহিনী হয়। মোটামুটি আধা বল আম ভর্তা তারা মানে কয়েক সেকেন্ডের ভিতরে মানে ফিনিশ করে দেয়। মানে আমি অবাক হয়ে যাই যে আমি নিজেও ভাগে পাই নাই, একটুও ভাগে পাই নাই, কারণ তারা মানে কি বলবো খুবই মজার ইন্টারেস্টিং সিন। আপনারা অপেক্ষা থাকেন। আমের কেমনে খায়, আমের কেমনে খাইতেছে চাই দাও। আরে খাইছে ওরে বাপরে আঁকড়ে নাই নাই শেষ শেষ, আমি কিন্তু পাই নাই চাই শেষ। এটা অন্যায়। তুই একটা ফোটা খাম বাবা বিবিক সারা কাম করবি না হলে কোদালের আসার দিয়ে বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ সানাসুর মুড়ি তো খামো। না 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 চানাচুর মুড়ি খাম না